প্রচণ্ড গরমে এরকম টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খেতে তো দারুণ। এইভাবে একবার বানিয়ে দেখবেন, সবাই চেটেপুটে খেয়ে নিবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অলে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশান সহজেই পেয়ে যাবেন। চলুন রেসিপিটি এক নজরে দেখে নিই। আচার তৈরির জন্য এখানে আমি 1 কেজি আমকে ভালো করে খোসাটা ছাড়িয়ে ধুয়ে তারপর এরকম ছোট করে টুকরো করে নিয়েছি। আর ভিতরের যে বীজটা থাকে ওইটা কিন্তু ফেলে দিতে হবে। এবার এর সাথে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর আগে থেকেই আমি বেটে রেখেছি 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা। এই সরিষার বাটাটা দিলে আচারের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। এবার আমি এগুলো একত্রে খুব ভালোভাবে আমের সাথে মিক্স করে নিচ্ছি। আর এই পদ্ধতিতে যদি আচারটা তৈরি করেন তাহলে কিন্তু আচারের টেস্টটা অনেক ভালো আসে। তো আমি ভালো করে যখন মেখে নেওয়া হয়ে যাবে, একটা স্টিলের ট্রেতে নিয়ে নিচ্ছি। আর এগুলোকে আমি রোদে শুকিয়ে নিব 2 ঘন্টার মতো, বা চাইলে কিন্তু আরও বেশি সময়ও এগুলোকে রোদে শুকিয়ে নিতে পারেন, তবে কড়া রোদে দিলে এগুলো কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এগুলো আমি শুকাতে দিয়ে এদিকে আচারের যে মশলাটা সেটা তৈরি করে নিব। 2 টেবিল চামচ আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম, 2 টেবিল চামচ গোটা ধনিয়া, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা। এবার আমি এর সাথে ঝালের জন্য কিছুটা দিয়ে দিলাম শুকনো মরিচ, এখানে 4টার মতো শুকনো মরিচ দিয়েছি, আপনারা কম বেশি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এবার শুকনো প্যানে আমি এগুলোকে হালকা আঁচে একটু সময় নিয়ে তারপর টেলে নিব। যখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার নাকে আসছে তখন বুঝবেন এটা ভাজা হয়েছে। এর বেশি সময় ভাজতে গেলে এটা তিতা হয়ে যাবে, তাই একটু কালারটা ধরে আসার সাথে সাথেই আমি নামিয়ে নেব, তারপর কিন্তু কালারটা আরও বেশি চেঞ্জ হয়ে যায়। তো আমি এগুলোকে ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটায় বেটেও গুঁড়ো করে নিতে পারেন। এবার একটা সাইডে রেখে এদিকে আমি যে আমগুলো শুকাতে দিয়েছিলাম সেগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, 60% মতো আমি এগুলোকে শুকিয়ে নিয়েছি। এখনও কিছুটা ভিজা ভিজা ভাব আছে, তারপরও বেশি শুকানো যাবে না, এই মোটামুটি 60% মতো শুকিয়ে নিলেই হবে। আচার তৈরির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই আচারটা সরিষার তেলেই করতে হবে। এবার আমি সেই আমগুলো এর মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে একটু হালকা নেড়ে নিচ্ছি। জাস্ট একটু যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে ঠিক তখনই ভাজাটা বন্ধ করতে হবে। এর বেশি সময় ভাজতে গেলে উপরে কিন্তু কালারটা আরও বেশি ডার্ক হয়ে যাবে, খেতে কিন্তু তিতা লাগবে। তো জাস্ট হালকা 1 মিনিটের মতো নেড়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি এখানে 1 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি টক মিষ্টি ঝালের আচার তৈরি করব সেজন্য আমি এখানে চিনির পরিমাণটা অনেকটাই কম দিয়েছি। চাইলে কিন্তু আপনারা চিনি আরও বাড়িয়ে দিতে পারেন যদি মিষ্টি আরও খেতে পছন্দ করেন। এখানে 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, অবশ্যই লবণটা দিতে হবে। আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এবার ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি। আর এই আচারটা তৈরির ক্ষেত্রে একটু ধৈর্য নিয়ে আচারটা তৈরি করবেন, দেখবেন যে খুব টেস্ট হবে। আর এদিকে আমি চুলার আঁচটা আরেকটু কমিয়ে দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। এরই মধ্যে চিনিটা ভালোভাবে গলে ক্যারামেলের মতো একটা সুন্দর কালার চলে আসছে, দেখেই বুঝতে পারছেন যে আচারের কালারটা কতটা লোভনীয় হয়েছে। আচারের সাথে কিন্তু কোনোভাবেই কোনো রকম জল দেওয়া যাবে না, নাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে না। যখন চিনিটা আস্তে আস্তে গলা শুরু করে এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে আমি যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে অর্ধেকের কম দিয়ে দিলাম। আর আমটা এভাবে ভালোভাবে আগে থেকেই শুকিয়ে নেওয়ার ফলে কিন্তু খুব বেশি সময় লাগেনি, আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও কিন্তু পুরোটা লাগেনি। বেশি দিতে গেলে কিন্তু আবার তিতা হয়ে যাবে, এক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখবেন। তো আমি ভালো করে আচারটা অনেক নরম করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন আচারটা খুব সুন্দর করে নরম হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি আরও একটু কিছুক্ষণ নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আসলে আচার তৈরির ক্ষেত্রে একটু ধৈর্য নিয়ে কম আঁচে যদি ভালো করে আচারটা রান্না করতে পারেন তাহলে কিন্তু খুব ভালোভাবে চিনি মশলা সব কিছু আচারের মধ্যে প্রবেশ করে, আর এতে করে আচারটা খেতেও বেশি ভালো লাগে। আমি কিন্তু শেষের দিকে যখন হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় আর রেখেও অনেক দিন খাওয়া যায়। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।